কালবৈশাখীর কারণে প্রায় ১.৫ ঘন্টা বন্ধ থাকার পর আবার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়ার ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, কালবৈশাখীর কারণে তো ফেরি চলাচল বন্ধ হয়ে গেছিল, আবার সেটা শুরু হয়েছে, তো বর্তমানে কি অবস্থা, যানবাহনের চাপ কেমন সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি চাপ বলতে আসলে আমার পিছনেই দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই। এখানে লাখো মানুষের কিন্তু ভিড় সৃষ্টি হয়েছে এই প্রতিটি লঞ্চ এবং ফেরিঘাটে। আমি যদি একটু দেখাতে চাই, একদমই পা ফেলানোর জায়গা কিন্তু নেই ফেরি এবং প্রতিটি ফেরিতে। আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে। আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এই পারে কিন্তু এই যে দীর্ঘ সময় প্রায় ১.৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল এবং এই বন্ধ থাকার কারণে এই যে পাটুরিয়ার পারে যে বিশাল যানজট সৃষ্টি হয়েছে, এই যানজটের কারণে কিন্তু এইবারই প্রথম কিন্তু এই যে দৌলতদিয়া পার থেকে ফেরি আসলো এবং এই ফেরিতে কিন্তু লোড নিয়েছে। আপনি যদি একটু ফেরির ভিতরের অবস্থা একটু দেখেন যে একটু কিন্তু যানবাহন বা পরিবহন নেওয়ার কিন্তু সুযোগ নেই। এখানে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছে প্রতিটি ফেরিতে। এটি বনলতা ফেরি এবং এই ফেরির অবস্থা দেখেন নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একেবারেই চালানোর জায়গা নেই। ওই পাশে আরেকটি ফেরি, বড় ফেরি আপনি দেখেন যে লোড হয়েছে, যেটি এখন ডালা উঠাচ্ছে। অর্থাৎ একটু কিন্তু জায়গা কোথাও, অর্থাৎ দীর্ঘ সময়ে যে ফেরি চলাচল বন্ধ ছিল এই প্রভাবটা কিন্তু এখন এই নারীর টানে বাড়ি ফেরা মানুষদের উপরে কিন্তু পড়েছে। তারা অনেক সময় অপেক্ষা করে, এখন কিন্তু আর তারা একটু অপেক্ষা করতে রাজি না। ঘাটে যে ফেরি আসতেছে তারা কিন্তু সেই ফেরিতেই উঠার জন্য মরিয়া হয়ে উঠছে এবং তারা এক প্রকার ঝুঁকি নিয়েই কিন্তু ফেরিতে উঠছে। যে দৃশ্য আমি এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখেন যে সংযোগ সড়ক কিন্তু টোটালি ক্লোজ হয়ে গেছে। এই যে শুধুমাত্র যে সমস্ত মানুষ নারীর টানে বাড়ি ফিরছে তাদের অবস্থা দেখার জন্য। আপনি এই পাশে আরেকটা ফেরি কিন্তু লোড নিচ্ছে। এই ফেরিটির দৃশ্যটা যদি একটু দেখেন যে একটু জায়গা নেই, একটি মাত্র বাস কিন্তু এই ফেরিতে দিয়েছে, আর পুরো ফেরিটা কিন্তু ভরে আছে কিন্তু মানুষের জন্য যারা নারীর টানে বাড়ি ফিরছে। আর এই যে সংযোগ সড়কটি, এই সংযোগ সড়কের এখান থেকে ২০০ ফিট উপরে কিন্তু যে এখানে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডও কিন্তু মানছে না সাধারণ মানুষ। এখন কিন্তু ব্যারিকেড ভেঙে তারপরে কিন্তু তারা এখানে চলে আসছে। সব মিলিয়ে যদি বলি, তবে এই যে যাত্রা পথে আজকে আগামীকাল কিন্তু ঈদ, এই ঈদের সময়ে এই যে যাত্রা পথে কিন্তু যারা নারী টানে বাড়ি ফিরছে তাদের সব থেকে বড় একটা অভিযোগ আছে যে প্রতিটা বাস মালিক যারা আছে, যারা বাসের স্টাফ রয়েছে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বিশেষ করে গাবতলী থেকে যে বাসগুলো পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসছে, বিশেষ করে সেলফি এবং নীলাচল, তারা কিন্তু ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা, ৩৫০ টাকা, ৪০০ টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে। এখনকার মতো এই ছিল আমার কাছে এই ফেরিঘাটের সর্বশেষ খবর।